ইরানের ক্রুজ মিসাইল এবং ড্রোনকে ঠেকানোর জন্য আবার কোনো বিস্ফোরণ হচ্ছে ইরানের ড্রোন বা ক্রুজ মিসাইল আমিরাতের বিভিন্ন জায়গায় আঘাত হানার। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কমপক্ষে 2টা জাহাজে আক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ মেরিটাইম অথরিটি। এই যে আক্রমণগুলো হচ্ছে, এই আক্রমণ আবার এই অঞ্চলকে সেই যুদ্ধে পুনরায় ফিরিয়ে নিচ্ছে। আক্রমণ স্থানীয় সময় বিকাল 5টার পরে শুরু হয় এবং এই আক্রমণে এখনো পর্যন্ত আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে কমপক্ষে 3 জন ভারতীয় আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম কর্পোরেশনের যে এরিয়াটা আছে সেই এরিয়ায় ড্রোন আক্রমণের পরে বিস্ফোরণ হয়েছে, আগুন ধরে গেছে, ব্যাপক পরিমাণে আগুন সেখানে ধরেছে। জাহাজে আক্রমণ হয়েছে, জাহাজে আগুন ধরেছে। এই আক্রমণের উদ্দেশ্য কি, কেন এই আক্রমণ হলো এবং এই আক্রমণ আসলে কি মিন করে, এগুলোই আজকে আমরা মোটামুটি আলোচনা করব। এখন এই যে আক্রমণ হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের কয়েকটা শহরে এবং বন্দরে আক্রমণ হয়েছে। এই আক্রমণের পরে সংযুক্ত আরব আমিরাত এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন আজকে রাতে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে পাল্টা আক্রমণ করবে। ইরান কেন এরকম আক্রমণ করতে গেল, কি কারণ ছিল এই আক্রমণের? যখন একটা যুদ্ধবিরতি চলতেছিল সেই সময়ে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করার মানে কি, এই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলোরও আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। এর আগে, এই যুদ্ধবিরতির আগে আমরা দেখতাম যে সংযুক্ত আরব আমিরাতে বা আরব দেশগুলোতে দিনের একটা নির্দিষ্ট সময়ে মিসাইলের সাইরেন বাজতো, মানুষের মোবাইলে অ্যালার্ট আসতো, মেসেজ আসতো, ব্যাপক পরিমাণে বিকট শব্দ হতো যে তো যে কোনো সময় মিসাইল আক্রমণ হতে পারে, তোমরা সাবধানে থাকো, জানালার কাছে যেও না, দরজার কাছে যেও না, নিরাপদে থাকো এবং কর্মকর্তাদের বা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী চলো, এরকম ভাবে মেসেজ আসতো দিনের একটা নির্দিষ্ট সময়। আজকে গত প্রায় 30 দিনের মতো বা 20-25 দিনের মতো এ ধরনের কোনো সংকেত আসে নাই, কিন্তু আজকে প্রথম দেখা গেছে যে সংযুক্ত আরব আমিরাতে বহুবার এই সংকেত এসেছে। প্রথম সংকেতটি যখন আসে সেটা হচ্ছে আমেরিকার একাধিক যুদ্ধজাহাজ, ডিস্ট্রয়ার বলছে, একাধিক যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে। ইরানের ভাষ্য মতে এই জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টাকালে ইরান এই জাহাজকে সতর্ক করে এবং সতর্কতামূলক মিসাইল ছোড়ে। দেখুন, ইরানের বক্তব্য হচ্ছে সতর্কতামূলক মিসাইল ছোড়ে। সকালে আমরা একটা লাইভ করেছিলাম, সেখানে মিডিয়ার কিছু বক্তব্য এসেছিল, কিন্তু কর্তৃপক্ষের কোনো বক্তব্য আসে নাই, অর্থাৎ ইরানের কোনো অফিসিয়াল অথরিটির কাছ থেকে কোনো বক্তব্য আসে নাই। এখন ইরানের অফিসিয়াল অথরিটি অর্থাৎ ইরানের বিপ্লবী গার্ড এবং বিপ্লবী গার্ডের নৌবাহিনী বলছে যে আমেরিকার যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পার হয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তখন আমরা তাকে সতর্কতামূলক ফায়ার করেছি, অর্থাৎ সরাসরি তাকে আঘাত করিনি, তার আশেপাশে আমরা মিসাইল নিক্ষেপ করেছি। সেই মিসাইল নিক্ষেপের পরে সেই জাহাজটা ফিরে গিয়েছে বা সেই জাহাজগুলো ফিরে গিয়েছে নাকি হরমুজ প্রণালী পার হয়েছে, এই বক্তব্য ইরানের বিবৃতিতে নাই। আমেরিকা বলছে যে আমার এই জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে এবং এই জাহাজের সাথে একটা কার্গো শিপও হরমুজ প্রণালী পার হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কথাটা গতকালকে বলেছেন যে তার এই যে কি বলে এটাকে প্রজেক্ট ফ্রিডম, সেই প্রজেক্টে সে কাজ করছে, এটা দেখাচ্ছে। এখন যদি আমেরিকার যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পার হয় তাহলে এটা এই যুদ্ধবিরতির লঙ্ঘন, ইরানের বক্তব্য অনুযায়ী যে যুদ্ধবিরতির লঙ্ঘন। আমি হরমুজ প্রণালী বন্ধ করছি, ওকে ঠিক আছে, তুমি অবরোধ দিছো, যুদ্ধবিরতি এখানে আছে, কেউ কারোর উপর আক্রমণ করবে না, কিন্তু তুমি হরমুজ প্রণালী পার হতে পারবে না। যদি পার হও যুদ্ধবিরতির লঙ্ঘন, ধরলাম পার হলো, যুদ্ধবিরতি লঙ্ঘন করলো,
সেই লঙ্ঘনের পরে যদি ইরান আক্রমণ করে, তাহলে সেই আক্রমণটা কেন সংযুক্ত আরব আমিরাতের উপরে, কেন অন্য কারো উপরে না, এটা বক্তব্য, এই প্রশ্নটা আসে। এখন এই আক্রমণ সংযুক্ত আরব আমিরাত এই আক্রমণের শিকার হয়েছে, এবং শুধুমাত্র তাই না, সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক স্থাপনাগুলো আক্রমণের শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বলছে যে ইরান থেকে তার দিকে 4টা ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, 3টাকে ধ্বংস করা হয়েছে, একটা হচ্ছে সাগরে পড়েছে। কিন্তু এই বক্তব্যের কিছুক্ষণ পরেই খবর আসে যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে একটি তেলের জোনে আক্রমণ হয় এবং সেখানে আগুন ধরে যায়। তার মানে হচ্ছে ইরানের আক্রমণ শুধুমাত্র 4টা ক্রুজ মিসাইলই ছিল না, আরো অনেক কিছু দিয়েই আক্রমণ করেছে। এখন এই আক্রমণের পরে দেখুন, আক্রমণগুলোর যদি আমি মানে আপনাদেরকে একটু বিস্তারিত জাস্ট হচ্ছে এই খবরটা, যে ঘটনাগুলো আজকে ঘটেছে 5টার পর থেকে, সেগুলোকে যদি বিস্তারিত একটু টাইমলাইন হিসাব করে বলি, ঘটনাগুলো হচ্ছে, প্রথমে ইরানের নৌবাহিনী নিশ্চিত করেছে যে তারা হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের প্রবেশ ঠেকাতে মার্কিন নৌবাহিনীর একাধিক জাহাজকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। এগুলো ছিল তাদের সতর্কবার্তা। ঠিক তার কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা পোস্ট শেয়ার করেন। ছবিতে হচ্ছে উপরে ডোনাল্ড ট্রাম্প, তার পাশে হচ্ছে আমেরিকার নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এই রাডার সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম। ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে, আমি বেঁচে আছি, আমেরিকার নৌবাহিনী 100% হচ্ছে সক্ষমতা বজায় রেখেছে, আমেরিকার বিমান বাহিনী 100% সক্ষমতা বজায় রেখেছে, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম 100% সক্ষমতা বজায় রেখেছে। তার নিচে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নিচে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি, ক্রস দেয়া, মারা গেছে। ইরানের নৌবাহিনী শেষ, 100% শেষ, ইরানের বিমান বাহিনী 100% শেষ, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম 100% শেষ, এরকম একটা ছবি তিনি শেয়ার করেছেন। ছবিটা দেখলে আপনার কাছে মনে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে হ্যাঁ আমেরিকা সে 100% সফল এটা বলছে, আর একটা হচ্ছে যে আমাকে টার্গেট করে এরকম। যাই হোক, সেদিকেও যাব না। এখন এই ঘটনার পরপরই এই যে ট্রাম্প এটা শেয়ার করলেন, তারপরে হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাওয়ার চেষ্টা করলো, ইরান জাহাজকে সতর্ক করার জন্য মিসাইল ছুড়লো। এরপর পরই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয় যে দক্ষিণ কোরিয়ার একটা জাহাজে হরমুজ প্রণালীতে আক্রমণ হয়েছে, দক্ষিণ কোরিয়ার জাহাজটা যাওয়ার সময় আক্রমণ হয়েছে। এখন এই দক্ষিণ কোরিয়ার জাহাজটা কি আমেরিকা কি গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল নাকি এটা নিশ্চিত না, তবে দক্ষিণ কোরিয়ার জাহাজটা আক্রমণ হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার জাহাজে 24 জন নাবিক ছিলেন, তাদের হচ্ছে 6 জন দক্ষিণ কোরীয়, বাকিরা বিদেশি, এবং আক্রমণের পরে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে, সেখানে আগুন লেগে যায়। খুব সম্ভবত সেই যে দক্ষিণ কোরিয়ার জাহাজে আক্রমণ হয়, ওই যে মিসাইল নিক্ষেপ হয় ইরান থেকে, সেই মিসাইলের প্রথম অ্যালার্টটা আসে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। যেই খবরটা এখনো পর্যন্ত আসে নাই, সেই খবরটা কিছু কিছু সূত্র বলছে যে ওই ঘটনার পরপরই সংযুক্ত আরব আমিরাত থেকে যুদ্ধ বিমান উড়ে ইরানের কিছু উপকূলবর্তী এলাকায় ইরানের বিপ্লবী গার্ডের কিছু জায়গাতে আক্রমণ করে, এরকম একটা খবর আমি দেখেছি, এখনো পর্যন্ত নিশ্চিত না, জাস্ট হচ্ছে বলার জন্য, আপনাদের কাছে যেন ইনফরমেশনটা থাকে সেটার জন্য। তারপর পরে ইরান হামলা চালাতে পারে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমরা সবসময় ইরানকে জাস্টিফাই করার চেষ্টা করি, ইরান এটা করছে, এটা পিছনে মনে হয় কোনো কারণ আছে। ভাই, এটা যুদ্ধ, এই যুদ্ধে আমেরিকা যেমন প্রোপাগান্ডা চালায়, ইরান তেমন প্রোপাগান্ডা চালায়। এই যুদ্ধে আমেরিকা যেমন হচ্ছে ছোট উস্কানিতেই আক্রমণ করতে পারে, ইরানও তেমন ছোট উস্কানিতেই আক্রমণ করতে পারে। তারপরেও আমরা যতটুকু দেখি সেটা হচ্ছে যে ইরান অনেক বেশি আমেরিকার চেয়েও, ডোনাল্ড ট্রাম্পের চেয়েও অনেক বেশি রেশনালি বা যুক্তির উপরে ভিত্তি করে সে সামনে আগায়। যাই হোক, সেদিকেও যাচ্ছি না। এখন এই যে ঘটনাটা ঘটলো, তারপরে হচ্ছে কি, এর পরপরই ব্যাপক পরিমাণে
যুদ্ধ বিমান উঠতে দেখা যায় হরমুজ প্রণালীর উপরে, বিশেষ করে ট্যাঙ্কার বিমান। হ্যাঁ, ট্যাঙ্কার বিমান উঠতে দেখা যায়, প্রায় 6টা ট্যাঙ্কার বিমান। একটা হচ্ছে এই কতগুলো হচ্ছে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি থেকে উড়ে, আর কতগুলো আমেরিকা, এই কতগুলো হচ্ছে ইসরায়েলের তেল আবিব থেকে উড়ে এসে ট্যাঙ্কার বিমান। তাহলে এতগুলো ট্যাঙ্কার বিমান হরমুজ প্রণালীর উপরে কি করেছিল? এটাও একটা প্রশ্ন, যে এই বিমানগুলো যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযানের সহায়তা করছে। প্রজেক্ট ফ্রিডম অভিযানটা কি ছিল তাহলে? নিচ দিয়ে জাহাজ যাবে, উপর দিয়ে বিমান থাকবে, এই জিনিসটাকে, ওই যে ট্যাঙ্কার জাহাজকে হচ্ছে পুরোপুরি প্রোটেকশন দেবে, এই তো। এখন সেই উপরের বিমানগুলো বা নিচের জাহাজগুলোকে যখন ইরান বলছে যে আমি হচ্ছে ওয়ার্নিং শট করেছি, সেই ওয়ার্নিং শট বা সতর্কতামূলক হচ্ছে ওই জাহাজের আশেপাশে মিসাইল মারা, সেটা করতে গিয়ে ওই উপরের থাকা বিমানগুলো কি ইরানে আক্রমণ করেছিল? প্রশ্ন হচ্ছে এখানে। এই ব্যাপারে এখনো পর্যন্ত তথ্য আসে না, হয়তো সামনের সময় আসবে, হচ্ছে আর 2-1 ঘন্টার মধ্যে হয়তো আরো বেশি তথ্য পাবো। জাস্ট হচ্ছে জিনিসগুলোকে আপনাদের সামনে দেখাচ্ছি মিলানোর জন্য। এর কিছুক্ষণ পরই খবর আসে যে সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে মিসাইল আক্রমণ হচ্ছে এবং মিসাইল সতর্কতা জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পরবর্তীতে বলা হয় যে আমাদের দিকে অনেকগুলো ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ওদিকে আমেরিকার পক্ষ থেকে বলা হয় যে আমেরিকা আজকে এই যে জাহাজ গার্ড দিয়ে নিয়ে গেছে, আমেরিকার যুদ্ধ জাহাজ এবং একটা কার্গো জাহাজ বা তেলের ট্যাঙ্কার, এই মানে বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। ইরান বলছে কোনো জাহাজ পার হয় নাই। এখন এইখানেই হচ্ছে ঘটনাটা, টুইস্টটা হচ্ছে এখানে। আমেরিকা বলছে আমরা পার হয়ে গেছি, ইরান বলছে কেউ পার হয় নাই। এখন কেউ যদি পার না হয়, অর্থাৎ ইরানের সতর্কতা সংকেতের পরে যদি আমেরিকার এই জাহাজগুলো ফেরত যায়, তাহলে কিন্তু এখানে এটাকে যুদ্ধবিরতি ভঙ্গ বলা যায় না। যদি পার হয়ে যায় তাহলে বলা যায়। এখন এই যে পার হয়েছে কি হয় নাই, এই আলোচনা বা এই বিবৃতি বক্তব্য, এই খবরগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত বলছে আমার উপর আক্রমণ হচ্ছে। এবং এরপর পরই মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় যে আজকে মার্কিন নৌবাহিনীর একাধিক ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী পার হয়েছে এবং এই জাহাজগুলো হচ্ছে গাইডেড মিসাইল দিয়ে সজ্জিত ছিল, কিন্তু এর বাইরে আর কি ছিল সেগুলো বলা হয়নি। এখন এরপরে শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের উপরে আক্রমণ। আরব আমিরাতের আবুধাবি, তারপরে হচ্ছে দুবাইয়ের জাবাল আলী বন্দর, এরপরে হচ্ছে আজমান, তারপরে হচ্ছে আজমানের উপকূলবর্তী এলাকা। এর কিছুক্ষণ পরেই হচ্ছে দেখা যায় যে ফুজাইরাতেও বিস্ফোরণ হয়। এই আক্রমণ চলার জাস্ট হচ্ছে আক্রমণ শেষ হওয়ার আবার কিছুক্ষণ পরেই সংযুক্ত আরব আমিরাতে আবার নতুন করে মিসাইলের সাইরেন শোনা যায়। কতবার হলো? 3বার সংযুক্ত আরব আমিরাতে মিসাইলের সাইরেন। এর মধ্যে দক্ষিণ ইরানের বুশাহের এলাকা থেকে একাধিক ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে, এরকম খবর এসেছে। ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে ফুজাইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনের বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়। ঠিক একই সময়ে এই যে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের উপরে মিসাইল আক্রমণ হচ্ছে, ঠিক সেই সময় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে থাকা যাত্রীবাহী বিমানগুলোকে এয়ারপোর্টে নামতে দেওয়া হয় না, কারণ হচ্ছে সেখানে আক্রমণ হতে পারে এবং এলাকাটা নিরাপদ না, সে কারণে নামতে দেওয়া হয় না। আবার অনেক যাত্রীবাহী বিমানকে অন্য কোনো এয়ারপোর্টে পাঠানো হয়, নিরাপদ কোনো এয়ারপোর্টে পাঠানো হয়। এইগুলো জাস্ট হচ্ছে একটা পর একটা ঘটতেছে, এই জন্য আমি আপনাদেরকে এরকম টাইমলাইন হিসেবে বলে যাচ্ছি। এরপরে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেন যে কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার তাদের রাডার সিস্টেম বন্ধ রেখে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, আমরা তাদেরকে শক্তভাবে প্রতিহত করেছি, প্রতিক্রিয়া জানিয়েছি। আমাদের ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ ড্রোনগুলো তাদের বিরুদ্ধে প্রস্তুত করে রেখেছি। এই অঞ্চলের নিরাপত্তা হচ্ছে আমাদের জন্য রেড লাইন বা লাল দাগ। যদি এই অঞ্চলের নিরাপত্তায় কেউ হামলা চালাতে চায়, কেউ নিরাপত্তা দুর্বল করতে চায়, তাদের উপর আমরা আক্রমণ চালাবো। গেল এই বক্তব্য তার। এর পরপরই ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী
পক্ষ থেকে বলা হয় যে হরমুজ প্রণালী আবার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব দেশের জন্য এই রুট বন্ধ করে দেওয়া, সব দেশের জন্য এই চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যদি এই নির্দেশ না মানা হয় তাহলে যেই দেশই হোক, আমার শত্রু দেশ বা মিত্র দেশ যেই হোক, তার জাহাজের উপরে আমি আক্রমণ চালাবো। তার মানে কি হলো, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর কিছুক্ষণ পরেই আবার নতুন করে সংযুক্ত আরব আমিরাতে মিসাইলের সংকেত বাজা শুরু হয়। এই মিসাইলের যে সংকেত বাজা শুরু হয় তার কিছুক্ষণ পরে বাহরাইনের পক্ষ থেকে বক্তব্য আসে যে বাহরাইন তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে। বাহরাইন এটা করবে, এরপরে সৌদি আরব এটা করবে, কুয়েত এটা করবে। তারা এখন সবাই হচ্ছে তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকতে বলবে। একইভাবে কিছু কিছু পশ্চিমা গণমাধ্যম এখন খবর করছে যে ইরানের এই আক্রমণের পরে আজ রাতে, এমনকি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে ইরানের এই আক্রমণের পরে আজ রাতে ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা মধ্যপ্রাচ্যের এই সমস্ত ঘাঁটি থেকে ব্যাপক পরিমাণে একটা আক্রমণ পরিচালনা করবে। দেখা যাক ইরানের পক্ষ থেকে এটার এই ঘটনার বিষয়ে কি ধরনের বক্তব্য আসে, কারণ ইরানের পক্ষ থেকে আসা বক্তব্য মানে তার এক্সপ্লানেশনটা কি, সে কেন আক্রমণটা করলো, এটা হয়তো আসবে কয়েক ঘন্টার মধ্যে। আর হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নেয় বা কি ধরনের সিদ্ধান্ত নেয়। তবে এই ক্ষেত্রে কিছু কিছু তথ্য এরকম আসছে যে ইরান খুব সম্ভবত এটা আঁচ করতে পেরেছে, অথবা এরকম কোন তথ্য তার কাছে এসেছে যে আমেরিকা এবং ইসরায়েল হয়তোবা আজ রাতের মধ্যে বা খুব শীঘ্রই ইরানের উপরে আক্রমণ চালাতে পারে, এবং ইরান এবার অপেক্ষা না করেই, যেরকমটা আমেরিকা এবং ইসরায়েল করে আর কি, যে আমার উপরে আক্রমণ হতে পারে মনে করেই হচ্ছে সে আক্রমণ করে, প্রিএম্পটিভ অ্যাটাক যেটাকে বলা হয়। সেই আক্রমণটা ইরানের কথা হচ্ছে আমি প্রস্তুতিমূলক আক্রমণটা করলাম। এরকমটা হতে পারে যে তোমার কাছ থেকে আক্রমণ আসবে, আমি সেটার জন্য অপেক্ষা করব, বসে থাকবো, তারপরে তুমি আমার এয়ার ডিফেন্স সবকিছু ধ্বংস করে দিবা, তারপরে আমি পাল্টা আক্রমণে যাব। আমিও ধারণা করছি যে তুমি আক্রমণ করবা, ওকে ঠিক আছে আমি শুরু করলাম, এরকমটাও হতে পারে। দেখা যাক কি হয়। এখন আসল ঘটনাটায় আসি। আসল ঘটনা জাস্ট হচ্ছে একটু আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে। সেটা কি, যে হরমুজ প্রণালী দিয়ে এই বাণিজ্যিক এবং মার্কিন যুদ্ধ জাহাজ যাওয়ার সময় ইরান যে তাদের কাছাকাছি যে আক্রমণগুলো করেছিল, সেই আক্রমণের পাল্টা আক্রমণ হিসেবে আমেরিকা ইরানের 6টা গানবোট ডুবিয়ে দিয়েছে। 6টা গানবোট বলতে হচ্ছে স্পিড বোট, যেগুলোতে মিসাইল থাকে এবং যেগুলো দিয়ে জাহাজে আক্রমণ করা সম্ভব, সেগুলো ডুবিয়ে দিয়েছে। খুব সম্ভবত এরপরে, অর্থাৎ এটার প্রতিশোধ হিসেবে ইরান এই আক্রমণটা, এই পাল্টা আক্রমণটা করে থাকতে পারে। খুব সম্ভবত এটা, অর্থাৎ ইরানের এটা বক্তব্য হতে পারে যে তোমার জাহাজ যখন ঢুকেছে, আমি তোমার জাহাজে আক্রমণ করিনি, আমি সতর্কতামূলক আক্রমণ করেছি, সতর্কতামূলক জাহাজের আশেপাশে আমি গুলি করেছি বা মিসাইল নিক্ষেপ করেছি, জাহাজের আশেপাশে পানিতে পড়েছি, আমি তোমার উপরে করি নাই। কিন্তু তুমি না থেমে বরং হরমুজ প্রণালী পার হচ্ছ, আবার আমার জাহাজে 6টা গানবোট তুমি ডুবিয়ে দিয়েছো, সুতরাং আমি এখন এই যুদ্ধবিরতি আর মানলাম না। এটা হতে পারে এই ইরানের আক্রমণের পিছনের মূল যুক্তিটা। ওদিকে ইসরায়েল বলছে যে সে সামরিক বাহিনীকে সতর্ক করেছে, সতর্কতা বাড়িয়েছে, এয়ার ডিফেন্সকে এয়ার ডিফেন্স যে কি বলে সেনাবাহিনীর যে টিমটা আছে তাদেরকেও সতর্ক করেছে। মার্কিন সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার, কোথায় তিনি? খুব সম্ভবত কাতারে। তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী আমরা ইরানি হামলার জবাব দেব। অর্থাৎ ট্রাম্প যদি আমাদেরকে বলে যে হ্যাঁ আজ রাতে তোমরা ইরানকে গুড়িয়ে দাও, আমরা আক্রমণ করবো, আর যদি সে বলে যে না ইরান একটু হচ্ছে দুষ্টমি করছে, করুক, আমরা তারপরেও ইরানের সাথে একটা যুদ্ধবিরতিতে যাই,
কারণ এই মুহূর্তে আমি অপারেশন বা আক্রমণ চালানোর মতো পরিস্থিতিতে নাই, এরকম একটা আক্রমণ আমি চালাতে পারবো না, এরকম যদি সে বলে, এরকম একটা কথা আসছে। ওদিকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, মানে এই সেন্টকমের প্রধানকে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে সেটা শেষ হয়ে যাচ্ছে কিনা বা শেষ হয়ে গেছে কিনা। তিনি বলছেন এই ব্যাপারে আমি জানি না, এটা ট্রাম্প জানে। আসলেই তো তাই, কারণ ট্রাম্প এককভাবে একপাক্ষিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যখন চাইবেন তখন যুদ্ধবিরতি শেষ হবে, তিনি যখন চাইবেন তখন যুদ্ধবিরতি চলবে, সুতরাং তিনি বলতে পারেন। ওদিকে আরব আমিরাতের পক্ষ থেকে এখন আমেরিকা এবং ইসরায়েলের সাথে যোগাযোগ করা হচ্ছে যে ইরানকে এই সুযোগে সবচাইতে বড় একটা শিক্ষা দেয়া দরকার। ইরানকে যে শিক্ষাটা এর আগে তারা দিতে পারে নাই সেরকম একটা শিক্ষা দেওয়া দরকার, এবং এই হামলার জবাব দেওয়ার জন্য ইরানের আমেরিকা এবং ইসরায়েলের পূর্ণ এবং বৈধ অধিকার আছে। এদিকে আবার ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত বা বিপ্লবী গার্ডের পরিচালিত মিডিয়া তাসনিম নিউজ বলছে যে মার্কিন সেন্টকম যে দাবিটা করেছে যে ইরানের 6টা গানবোট তারা ডুবিয়ে দিয়েছে, এটাও সঠিক না। তারা কোনো গানবোটই আমাদের ডুবিয়ে দিতে পারে নাই। বাহরাইনে সারা দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে, সব মানুষকে হচ্ছে রাস্তায় না থাকতে বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতগামী যে সমস্ত বিমান আছে সেগুলো আরব আমিরাত থেকে ঘুরিয়ে, অর্থাৎ আরব আমিরাতের দিকে যেগুলো যাচ্ছে অন্যান্য দেশ থেকে, সেগুলোকে ওমানের মাস্কাটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে সর্বশেষ ব্রেকিং খবরগুলো। এখন এই ব্রেকিং খবরের ফাঁকে ফাঁকে যে জিনিসগুলো বলা দরকার সেটা হচ্ছে যে এই যুদ্ধটা যেখানে ছিল, যেখান থেকে ট্রাম্প এই যুদ্ধের একটা ইরানের উপরে মোটামুটি চাপ সৃষ্টি করে এই যুদ্ধটাকে শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন, সেখান থেকে গত 1 মাস ধরে যেভাবে এটা ঢিমে তালে চলছিল সেটা ট্রাম্পের যথেষ্ট পরিমাণে পছন্দ হয় নাই। এরকম কিছু খবর বেরিয়েছিল যে ট্রাম্প আসলে এই ঢিমে ঢালের জিনিস পছন্দ করেন না, তিনি চান অ্যাকশন হবে, শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষই হচ্ছে না, যে কারণে তিনি এটা নিয়ে সামনে আগাতে পারছিলেন না, পিছনেও ফিরতে পারছিলেন না। এই পরিস্থিতিতে এই হরমুজ প্রণালীতে যে আজকে ব্যাপক পরিমাণে আক্রমণ, হরমুজ প্রণালী এবং হরমুজ প্রণালীর আশেপাশে ব্যাপক পরিমাণে যে আক্রমণ হচ্ছে, এটা আসলে ট্রাম্পকে এই ধরনের সুযোগ তৈরি করে দিবে যে ইরানের উপরে আরো বেশি আক্রমণ করুক। এবং আমরা তো সবাই জানি যে ইরানের উপরে আক্রমণ করার জন্য আমেরিকা, ইসরায়েল এই অঞ্চলে গত 1 মাসের যে যুদ্ধবিরতি চলছিল তাতে ব্যাপক পরিমাণে তারা অস্ত্র মোতায়েন করেছে এবং সৈন্য মোতায়েন করেছে। এখন এই অস্ত্র সৈন্য দিয়ে ইরানে কখন আক্রমণ করতে পারে বা করবে কিনা, কিন্তু যেই জিনিসটা এখানে আরেকটু নিয়ে আসা দরকার সেটা হচ্ছে আজকে দেখুন তিনটা পণ্যবাহী জাহাজে বা 3টা বাণিজ্যিক জাহাজে আক্রমণ হয়েছে। 3টা বাণিজ্যিক জাহাজে এখনো পর্যন্ত এটা বলা হচ্ছে। তার মানে হচ্ছে যে আসলে আমরা এখনো হচ্ছে চাক্ষুষভাবে দেখি না বা হচ্ছে জানি না বা সামনে আসে না এরকম অনেকগুলো ঘটনা আজকে হরমুজ প্রণালীতে ঘটছে। সেটা কি? সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে বের করে নেয়ার জন্য আমেরিকা যে চেষ্টা চালাচ্ছিল সেটা আসলেই সে সিরিয়াসলি অ্যাক্টিভলি চেষ্টা করেছে এবং সেই চেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ইরান। আবার ইরান এই হরমুজ প্রণালীর তার যে নিষেধাজ্ঞার জায়গাটা, সেই জায়গাটা সে এবার আরো বেশি বড় করেছে, বিস্তৃত করেছে। হরমুজ প্রণালীর ইরানের দিকটাতে, অর্থাৎ হরমুজ প্রণালীর পারস্য উপসাগরের দিকটাতে ইরান একটা জায়গাতে এসে বলছে যে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমি বন্ধ করে দিলাম। আর অপর দিকটা যেটা ওমান উপসাগরের দিক, যেটা সেই দিকটাতে সে যে কাজটা করেছে সেটা হচ্ছে সে একেবারে ওমানের সীমান্ত পর্যন্ত নিয়ে গেছে, যে এর মধ্যে কোনো জাহাজ থাকতে পারবে না। ওমানের সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়া মানে কি জানেন? অর্থাৎ ওমান উপসাগরে যদি ওমানের সীমান্ত পর্যন্ত নিয়ে যায়, তার মানে হচ্ছে হরমুজ প্রণালীর দিকে ওমানের সীমান্ত ছাড়িয়ে আরো হরমুজ প্রণালীর দিকে আসতে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ একটা
একটা শহর আছে, বন্দর আছে, সমুদ্র বন্দর আছে, সেটা হচ্ছে ফুজাইরা। ফুজাইরা সমুদ্র বন্দর, ফুজাইরা তেল শোধনাগার, ফুজাইরা ইন্ডাস্ট্রিয়াল জোন, ফুজাইরা অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি জোন, এই এলাকাগুলো এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দুবাইয়ের পাশ দিয়ে একটা পাইপলাইন এসেছে ফুজাইরা পর্যন্ত। এই ফুজাইরা থেকে ওই পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাইরে তেল বিক্রি করতে পারে। সুতরাং এই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরকে যখন সে এই হরমুজের নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসবে, তখন স্বাভাবিকভাবেই এটার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত আরো বেশি ক্ষেপে যাবে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তারা বলছেন যে ইরানকে শেষ করে দেওয়ার এখনই সুযোগ এবং ইরানকে আরো বেশি আক্রমণ করতে হবে। ওদিকে ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লা। এখন এই যে ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করবে, সেটার জন্য তো সে আরো আগে থেকেই প্রস্তুত আসলে। এখন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই একই পত্রিকা বলছে যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এবার আবার নতুন করে ট্রাম্পের উপরে চাপ দিচ্ছে যে দেখো, ইরান এখন যেভাবে বার বেড়েছে, ইরান যেভাবে এখন আমাদের উপরে আক্রমণ শুরু করলো, তোমার এই যুদ্ধবিরতি না মেনেও তুমি তার চেয়ে একটা কাজ করো, ইরানের উপরে আরো বেশি বড় জোরে আক্রমণ করো, এরকম কিছু খবর। এখন এই জায়গাতে এসে আমরা কি দেখছি যে যুদ্ধ নতুন করে শুরু হচ্ছে। ইরান